কিডারে নি এই কিডা এই কিডা তুই কিডা এই কিডা নি এই কিডা তুই কিডা এই কিডা তোরা এই কিডা তোরা কিন্তু আমার ভয় দেওয়ার চেষ্টা করতেছিস। আমি কিনা তোরা জানিস, হ্যাঁ আমি কিন্তু এই গ্রামের রানিং মেম্বার। এর পরিণাম কিন্তু ভালো হবে না করে দিলাম। এই বলদ, তোর কি আমাকে দেখে কি মানুষ মনে হচ্ছে? আমরা হলাম ভূত। কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোর ওই টিফিন ক্যারির ঘিরান আমারে মুগ্ধ করেছে। নিশ্চয় ওর মধ্যে কিছু স্পেশাল আছে, আমরা খাবো। ওইটা দিয়ে যা, ওটা দিয়ে যা। এই না না না, এর মধ্যে আমি আমার ছোট বড় ভিডিও নিয়ে যাচ্ছি, এ দিয়ে যাবে না। এই দাঁড়া, তোর কাছে ওই টিফিন কারি প্রিয় নাকি তোর জীবন প্রিয়? তুই যদি বাঁচতে চাস ওই টিফিন কারি ওই জায়গায় রাখে আস্তে করে দৌড়বা। না 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 না, ঠিক আছে ঠিক আছে। No. না, এ হতে পারে না। দুইটা জলজন্ত ভূত পালিয়ে গেল। তোরা কি করতেছিস? আমার এই ভূতপুরি থেকে একটা মশা ভূত পালাতে পারে না, সেখানে দুইটা ভূত পালিয়ে গেল। তোদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেব। যা যা হুকুম লুল্লু ভূত। সামনে সামনে লুল্লু ভূত বেরেক করেন। করেন কোনোভাবে। বাবা হাড্ডি মোড়ায় ভাঙে গেছে, আর জোড়া লাগবে। আরে এই তো সেই পলাতক ভূত দুইটে। এই কে কোথায় আছিস? ওদেরকে বন্দি কর। আসলে লুল্লু ভূত, আমাকে কোনো দোষ নেই, সব দোষ আমার ওই বাইক। ও আমারে কি কয় জানেন? এই ভূতপুরিতে আসার পরে জীবনে কোনোদিন তো চলতে পারলাম না। বাইক না চলতে চলতে পিস্টন বসে গেছে। আমারে নিয়ে তোরা একটু মহাকাশেতে ঘুরে আয়। এই জন্য আমরা একটু মহাকাশে ঘুরতে গেলাম। তাছাড়া আমরা শুধু মহাকাশে ঘুরে আসতে চাইলাম, কিন্তু যখন আমরা পৃথিবীর কাছাকাছি গেছি, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আমাকে টাইনে মাটিতে নামায় ফেলাইছে। আমাদের দোষ না, সবাই বাইকের দোষ। না না না, এ হতে পারে না। এই লুল্লু ভূতরে বুঝুন বুঝালে হবে না, শাস্তি তোদের পেতেই হবে। লুল্লু ভূত, আমরা কিন্তু পৃথিবীতে যে আপনার কথা ভুলে যাইনি। আমরা পৃথিবীতে দেন কি নিয়ে আসি। হয় কিসের জন্য ঘ্রাণ পাচ্ছি, পৃথিবীর খাবারের গন্ধ পাচ্ছি। দে খোল। এদের পিঠে কত যুগ পর পৃথিবীর খাবারের গন্ধ পেলাম। দেই একটা খাই দেই।
হ্যাঁ? তোরা সব খাই ফেলাইছিস, সব পিঠে শেষ। কত যুগ পর পৃথিবীর খাবারের স্বাদ পেলাম, এই একখান দুয়েন পিঠে খেয়ে আমার পোষায় না, আমি আরো খাবো। আমার আরো পিঠে আইনে দে তোরা। লুল্লু ভূত, আমরা আরো পিঠে কোন জায়গাতে পাবো? এই কথাই তো নিয়ে আসি আমরা পৃথিবীর থেকে। তোরা যেহেতু ভূতপুরীর নিয়ম ভাঙ্গিছিস, তাই তোদের শাস্তি পেতেই হবে। যা পৃথিবীতে যায় এই রসের পিঠে আবার নিয়ে আসবি, যা এখনই যা। লুল্লু ভূতের জয় হোক, জয় লুল্লু ভূত, জয় লুল্লু ভূত, জয় লুল্লু ভূত, জয়, জয় লুল্লু ভূতের জয়। আজকেও ঢিলে ফাঁকা না, আর ভাল লাগে না। এত কষ্ট করে গাছ কাটে রস বানায়, কিন্তু শালার ওই বজ্জাত পুলা বানাইছে সব রস খায় বেলায়। আর ভাল লাগে না, মন চাই গাছ মাছ কাটা বাদ দিয়ে দিই। কি ব্যাপার উরুম গাছি, একা একা কি বক বক করতেছো? ও মেম্বার সাহেব, আর কোয়েন নাই, এই চোরের জ্বালায় মোটে রস রাখতেই পারতেছি না। আজকেও রস চুরিয়ে নিয়ে গেছে, এই দেন ঠিলে ফাঁকা। কি করছো? আমি তো আরো তোমার কাছে আসলাম রস নিতে। কি কন, কালকে না আপনারা 5 কিলো রস দিলাম, সব খাই ফেলাইছেন? আরে না রে বাপু, তোমার ওই রস দিয়ে আমার বড় বউ আমার জন্য পিঠে বানাই দিছে, তাই নিয়ে যাচ্ছিলাম আমি বাড়ি, একসাথে ছোট বউ আর আমি খাবো। তা সেই রাস্তাতে যাওয়ার সময় কারা ভয় ভীতি দেখায় আমার ওই পিঠে রস মস সব নিয়ে গেছে, এই জন্য আবার আসলাম তোমার কাছে রস নিতে। কি করছেন মেম্বার সাহেব? আপনার মতো লোকের কাছ থেকে ভয় দিয়ে রস নিয়ে গেছে, এ কোন জামানা এসে পড়লো? ও ও সব তোমার বোঝা লাগবে না, তুমি আজকে রস পাওনি না? মেম্বার সাহেব, মাঝে মাঝে মনে কয় ওই দানে দিয়া এনডিবি স্টিলের মধ্যে দিয়ে তুই ওই শালা চোররা খায় মরুক। ওরে না না, ওই 20 মিশ দিয়া লাগবে না, তার থেকে আমি তোমার বাংলা মদ দিচ্ছি, তুমি এক কাজ করো, ওই টিলের মধ্যে বাংলা মদ দিয়ে রাখো, সকালবেলা উঠে যখন দেখবা যে কটা মাতলামি করতেছে মনে করবা ওই কটাই তোমার রস খাই। বাহ মেম্বার সাহেব, আপনার বুদ্ধিগুলো তো বেশ কায়দার, সাপও মারলো বেজির পেটও মারলো। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে আমার বাড়িতে মদ নিয়ে আসবা, আর আজকে এই টিলের মধ্যে ঝুলাই দিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোন, এই দিনের বেলা আমরা আর কোনো রিস্ক নেব না। এখন আমরা বাইরে বাইরবো না, কারণ দিনের বেলা মানুষ ভয় পাতি চায় না। আমরা রাত্রি বেলা বাইরবো, মানুষে ভয় দিয়ে মজা পাবো। আচ্ছা শুন, আরেকটা কথা, আমরা কিন্তু এইবার নিজেরা আগে পেট ভরে রস পিঠে খাবো, তারপরে লুল্লু ভূতের জন্য নেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চল চল, আমরা এখন একটা জবজারের মধ্যে লুকোয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, এদিকে এদিকে। এ দোস্ত, আমি গাছের নিচে দাঁড়ালাম, তুই রস পার তাড়াতাড়ি। ও শালা, আমি গাছে উঠি আর তোরা নিচে দাঁড়া দাঁড়া সব রস খাস, তাই না? আরে না, আমি রস খাবো কেন? প্রতিদিন তো আমিই রস পারি, আজকে তুই একটু পান না। আরে চুপ কর তোরা, এই গাছের নিচে বই আলোচনা করতে করতে তো সকাল হয়ে যাবে, কখন রস পারবো আর কখন খামু। এ তুই গাছ ওঠ। আরে হয় হয়, সব রস এক জায়গায় জমাবো, তারপরে সবাই মিলে মজা করে খাবো। ঠিক আছে, আমি গাছে উঠতেছি, কেউ আগে রস খাবি না কিন্তু। আরে বেটা তুই গাছে ওঠ, অগরিক্স মুই নিতে আসি।
এই রসে কিরাম যেন নিশা নিশা লাগতেছে না? আরে না, আমরা তো অনেক যুগ রস খাইনি, সেই জন্য এরম লাগতেছে। দেখ দুনিয়াটা কিরম ঘুলা 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 লাগতেছে। হায় হায়, হতে পারে হতে পারে। বিশ্বাস কর বন্ধু, মুই রসের ঠিলা এহানি রাখছিলাম সবগুলা। আমি কইলাম গাছে উঠার আগে কইলাম তোরা সব রস খাই ফেলাই দিবি, দেখ ঠিক তাই হয়েছে, আমার জন্য একটু রস রাখিসনি। বেটা আমার মনে হয় কি ওই ঠিলায় রসই ছিল না। যা বেটা, ঠিলেই তো নাই এ জায়গা। এ অত কথা বাদ দে, ওরে ধরে আমরা গারনি দি, রস কোন জায়গায় এমনি বের হয়ে যাবে না। ধর ওরে ধর। এই, তোরা গ্যান্দাম করিস নে, ওই রস আমরা খাচ্ছি। এই যে এই যে এ কেডা কথা কয়? ওরে আমরা ভূত, তোকে রস চুরি করে খাচ্ছি আমরা। ভূত না, ইয়ার কি মারানো হচ্ছে? আমরা কিন্তু এই গ্রামের ছেলে পেলে একদম ধরে দিবানি কিন্তু। এ তোর এত বড় সাহস, তুই পারলি কাছে আয়, দেখাচ্ছি মজা। অত কথা নাই পারলে। বললো পাড়া, আমরা যদি সামনে আসি তোকে তো কাপড় টাপড় নষ্ট হয়ে যাবে, ওই বইটাই মাইরে দিবি। বেটা কেডা মারে, তুই সামনে আয় আগে। আয় আয় তাড়াতাড়ি আয়। দেখেছিস? আমরা কারা দেখেছি? না, প্রায় সব গাছের ঠিলেই তো খালি, তার মানে তো এই মদ মিশানোর রস কেউ না কেউ খাইছে। কিডা খালো? বললো এই রস আমরা খাইছি। এই কিডা? কিডা কিডা কথা কয়? হ্যাঁ, ওলে পিছনে ফিরে দেখ, পিছনে ফের। ও বাবা গো, আমি কি দেখলাম? এরা কারা? এই বারাস এই কোনে যাচ্ছিস তুই? তুই যাবি, যা, আমাকে রসের ঠিলা দিয়ে যা। হেই, দুনিয়ার মানুষ কত বোকা, হালকা ভয় দিলি সব দিয়ে দেয়। এই জন্যই তো দুনিয়ায় আছি আমরা, লোকজনে ভয় দিয়ে দিয়ে রস খাচ্ছি, কি মজা। হায় হায়, এই শোন, লুল্লু ভুতির জন্য এই বড় ঠিলেটা নে, আর আমরা জাতি জাতি এটা খাতি খাতি যাবানি। শোন চল চল। এই যে জনাব লুল্লু ভূত, আপনার জন্য আমরা কঠিন খেজুরির রস দিয়ে আইছি। আমি জানতাম তোরা পারবি। কতকাল খেজুরের রস খাই না, দে রস দে। সে তো ঠিক আছে লুল্লু ভূত, কিন্তু আমরা তো কষ্ট করে রস নিয়ে আইছি, আমাকে কিন্তু পুরস্কৃত করতে হবে। অবশ্যই অবশ্যই পুরস্কৃত করবো, আগে তোরা রস দে। ওরে দে দে, লুল্লু ভূত যখন একবার কথা দিতে, সে অবশ্যই কাজ করবে। দে রস দে। উঠা, জোরে চালান জোরে চালান। ওরে বাবা রে, উস্তাদ কি মারছে, পাছা ধরছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরে বাবা রে। উম্মত পেরেশান, কার এত বড় সাহস আমার এলাকায় এসে তাপালিং করে? দেহি তো। খামোশ বেয়াদব ভূত, তোরা যদি এইবার আমার জন্য রস নিয়ে আসতে পারিস, তাহলে তোদেরকে আমি পুরস্কৃত করব, স্পেশাল পাওয়ার দেব। ফাঁকা মাঠে ওপেন চ্যালেঞ্জ দিলাম, পারলি আয়। পালাচ্ছিস কোথায়?
দাঁড়ায় রয়েছিস কি জন্য? তুই পাওয়ার মারিস কেন? পাওয়ার মার।